আজকে আলোচনার বিষয় হচ্ছে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস। আমরা দেখতে পাই এখানে যে ইউজ অফ দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস, যে ভার্বের সঠিক ব্যবহার। আমরা জানি ইংরেজিতে ভার্বের সঠিক ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভার্বের সঠিক ব্যবহার যদি ইংরেজিতে করতে হয় তাহলে আমাদেরকে 5টি বিষয় জানতে হবে। সেই 5টি বিষয়ের মধ্যে এখানে দেখা যায় যে ভার্বের সঠিক ব্যবহার করতে হলে আমাদের যা জানতে হবে, আমাদেরকে জানতে হবে নাম্বার 1, প্রথমে জানতে হবে পার্সন। 1 নম্বরেই আমাদেরকে জানতে হবে যে বিষয়টি, সেটা হচ্ছে পার্সন। অর্থাৎ পার্সনের কি জানতে হবে? পার্সনের জানতে হবে যেমন পার্সনের নাম্বার, পার্সনের জানতে হবে নাম্বার, পার্সনের জানতে হবে ফর্ম, পার্সনের ফর্ম জানতে হবে, পার্সনের নাম্বার জানতে হবে। যে আমাদেরকে তাহলে কি জানতে হবে? পার্সনের নাম্বার জানতে হবে এবং পার্সনের ফর্ম জানতে হবে এবং পার্সনের ক্লাসিফিকেশন জানতে হবে। পার্সনের ক্লাসিফিকেশন, যে পার্সনের ক্লাসিফিকেশন আমাদেরকে এই কয়টা বিষয় একটু ভালো করে পার্সন সম্পর্কে জানতে হবে। তারপর 2 নম্বরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব। আমাদের যে অক্সিলারি ভার্ব রয়েছে, অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তো অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হবে, প্রথমেই জানতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে যে অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন। তারপরে জানতে হবে অক্সিলারি ভার্বের ফর্ম, অক্সিলারি ভার্বের ফর্ম জানতে হবে। তারপর যে বিষয়টা জানতে হবে অক্সিলারি ভার্বের নাম্বার, অক্সিলারি ভার্বের নাম্বার। এই বিষয়টা আমাদের জানতে হবে। যে অক্সিলারি ভার্বের কি জানতে হবে? প্রথমে ক্লাসিফিকেশন, তারপরে ফর্ম, তারপরে হচ্ছে নাম্বার। অক্সিলারি ভার্বের এই বিষয়টা আমাদেরকে জানতে হবে। তারপরে 3 নম্বরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমাদের টেন্স জানতে হবে। টেন্সের আমাদের মোটামুটি যে অংশটুকু জানতে হবে সেটা হচ্ছে যে টেন্সের গঠন বা স্ট্রাকচার, টেন্সের স্ট্রাকচার আমাদেরকে জানতে হবে। তারপর জানতে হবে ক্লাসিফিকেশনটাও জানতে হবে। টেন্সের ক্লাসিফিকেশন, যে প্রথমে জানতে হবে টেন্সের গঠন বা স্ট্রাকচার, আর টেন্সের জানতে হবে ক্লাসিফিকেশন, টেন্সের ক্লাসিফিকেশন জানতে হবে। তারপরে 4 নম্বরে যে বিষয়টি জানতে হবে সেই বিষয়টি হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জ আমাদেরকে জানতে হবে। আমরা জানি যে ভয়েস, আমরা যে বাক্যগুলি বলি বা লিখি সেই বাক্যগুলি প্যাসিভ ফর্মেও থাকতে পারে, আবার অ্যাক্টিভ ফর্মেও থাকতে পারে। সেজন্য আমাদেরকে ভয়েস সম্পর্কে ধারণা থাকতে হবে। ভয়েস অ্যাক্টিভ ইন্টু প্যাসিভ বা প্যাসিভ ইন্টু অ্যাক্টিভ বা প্যাসিভ ফর্মে কীভাবে লিখতে হয় বা অ্যাক্টিভ ফর্মে কীভাবে লিখতে হয় সেটা আমাদেরকে জানতে হবে। 5 নম্বর যে বিষয়টি রয়েছে, তারপরে আমাদের এই ভার্ব ব্যবহারের কিছু নিয়মকানুন রয়েছে। সেই নিয়মকানুনগুলো জানতে হবে, যে রুলস অফ ইউজিং রাইট ফর্ম অফ দ্য ভার্বস। যে আমাদের রুলস অফ ইউজিং রাইট ফর্ম অফ দ্য ভার্বস, রুলস অফ ইউজিং দ্য রাইট ফর্ম অফ দ্য ভার্বস, যে এই বিষয় 5টা আমাদেরকে জানতে হবে। যে আমরা যদি সঠিকভাবে ভার্বের ব্যবহার করতে চাই কোনো বাক্যে,
যদি আমরা ভার্বের সঠিক ব্যবহার করতে চাই তাহলে আমাদেরকে ভার্বের সঠিক ব্যবহার করার জন্য অবশ্যই প্রথমে এই 5টি জিনিস জানতে হবে, 5টি বিষয় জানতে হবে। 5টি বিষয় হচ্ছে ভার্বের সঠিক ব্যবহার। ভার্বের সঠিক ব্যবহার করতে হলে আমাদের যা জানতে হবে, কি জানতে হবে? নাম্বার 1 পার্সন, নাম্বার 2 নাম্বার 1 পার্সন, পার্সনের নাম্বার ফর ক্লাসিফিকেশন, পার্সনের নাম্বার ফর ক্লাসিফিকেশন, এই 3টি বিষয় জানতে হবে। নাম্বার 2 অক্সিলারি ভার্ব জানতে হবে। অক্সিলারি ভার্ব সম্পর্কে জানতে হলে অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন, ফর্ম এবং নাম্বার, এই 3টি বিষয় আমাদেরকে জানতে হবে। তারপর নাম্বার 3 টেন্স। টেন্স সম্পর্কে বিস্তারিত না জানলেও অন্তত টেন্সের গঠন বা স্ট্রাকচার এবং ক্লাসিফিকেশন, এই দুটো বিষয় জানতে হবে। তারপর 4 নম্বর আছে ভয়েস। ভয়েস আমাদেরকে অ্যাক্টিভ এবং প্যাসিভ ফরমেশন, যে অ্যাক্টিভ বা প্যাসিভ ফর্মে কীভাবে বাক্য লিখতে হয়, ভার্বের সঠিক রূপটাকে সেই ভয়েস সম্পর্কে ধারণা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে রুলস অফ ইউজিং রাইট ফর্ম অফ দ্য ভার্বস, যে ভার্ব ব্যবহারের যে কিছু নিয়মকানুন রয়েছে সেই নিয়মকানুনগুলি আমাদের জানতে হবে। আমি ধারাবাহিকভাবে এই বিষয়টির উপরে আলোচনা করার চেষ্টা করব। আপনারা সবাই আশা করি আমার সাথেই থাকবেন।